এই মুহূর্তে রাজধানীর করাইল বস্তিতে আছেন জামদানি প্রত্যয়, হবিগঞ্জ সদর হাসপাতালে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান। সরাসরি যাচ্ছি প্রত্যয়ের কাছে। হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় টিকার কার্যক্রম বৃদ্ধি করেছে সরকার। সেই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর করাইলের এরশাদ মাঠে। এখানে আজ জাতীয় হাম রুবেলা ক্যাম্পেইনের 2026-এর অংশ হিসেবে আজ টিকাদান কর্মসূচি শুরু হবে। এরই ধারাবাহিকতা আমরা আপনাদের জানাতে চাই দর্শক, হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এই টিকা কার্যক্রম রোববার থেকে ঢাকা সহ আরও 4টি সিটি কর্পোরেশনে শুরু হয়েছে হাম রুবেলা এমআর টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় 12,19,957 শিশুকে টিকা দেয়া হবে। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আগামী 11 মে পর্যন্ত এই কার্যক্রম চলবে। ঢাকার উত্তর, দক্ষিণ ও ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ঢাকা দক্ষিণে 6,47,000 এবং উত্তর সিটিতে 4,65,000, ময়মনসিংহে 62,000, বরিশালে 45,000 শিশুকে টিকা দেওয়া হবে। 20 এপ্রিল থেকে দেশ জুড়ে কর্মসূচি শুরুর পরিকল্পনা রয়েছে। এই মুহূর্তে আমরা করাইলে দেখতে পাচ্ছি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনে। আমরা এখানে অনেক মানুষ ভিড় করছেন, তারা তাদের শিশুদেরকে নিয়ে এসেছেন এখানে টিকা কার্যক্রমে তারা রেজিস্ট্রেশন করছেন, কারণ সময় মতো টিকা গ্রহণ করাই হামের একমাত্র কার্যকর উপায়। এই মুহূর্তে দেশে উদ্বেগজনক হারে হামের প্রাদুর্ভাব বাড়ছে। গত 28 দিনে হাম এবং তার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বিভিন্ন বিভাগে হাম রোগীর সংখ্যা প্রায় 16,900 কাছাকাছি পৌঁছে গেছে এবং এর মধ্যেই 180 জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে এবং পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে প্রায় 2,489 জন শিশুর। এই যে এই হামে আসলে ঝুঁকির মধ্যে রয়েছে 1 মাস থেকে 5 বছর বয়সী শিশুরা। এই হামের প্রাদুর্ভাব আরও 1 মাস চলতে পারে বলে বিশেষজ্ঞরা এই মুহূর্তে মনে করছেন। তবে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত এবং মৃত্যু আসলে এই মুহূর্তে কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলে থাকেন যে 1 মাস থেকে 5 বছর বয়সী শিশুরা হামের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। এই শিশুতে যারা এই দীর্ঘ রোগে আক্রান্ত শিশুরা 12 মাসের কম বয়সী শিশু, অপুষ্টিতে ভোগা শিশু এবং টিকা না নেওয়া দুর্বল যারা শিশু রয়েছে তারা আসলে এই রোগের ক্ষেত্রে বেশি ঝুঁকিতে থেকে থাকেন। এই ক্ষেত্রে আসলে যে টিকাদান কর্মসূচিটি রয়েছে সেই টিকাদান কর্মসূচিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন মানুষ আসছেন যারা করাইলের সাধারণ মানুষ। এই পাশাপাশি এখানে সাধারণ মানুষরা আসছেন তাদের সন্তানদেরকে নিয়ে হামের টিকাদানের জন্য এবং কিছুক্ষণ পরই এখানে স্বাস্থ্যমন্ত্রী আসবেন, এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই মুহূর্তে হবিগঞ্জে আছেন সহকর্মী রাশেদ আহমেদ। আমরা সরাসরি যাব হবিগঞ্জের টিকা কার্যক্রমের কাছে। সারা দেশের ন্যায় হবিগঞ্জেও হামের প্রকোপ দেখা দিয়েছে। আমরা যতটুকু তথ্য জেনেছি যে হবিগঞ্জের যে হামের যে হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে যে এখানে দায়িত্বরত সেবিকা আছেন পিঙ্কি সূত্রধর জানিয়েছেন যে হবিগঞ্জে এ পর্যন্ত মোট 60 জন হামের রোগী পাওয়া গেছে এবং এখানে বর্তমানে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের যে হামের ইউনিট আছে এখানে ভর্তি রয়েছেন প্রায় 10 জন শিশু এবং আমরা যতটুকু জেনেছি যে 60 জন শিশুর মধ্যে 10 জনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জায়গা সিলেট সহ বিভিন্ন জায়গায় রেফার করা হয়েছে। এছাড়া হবিগঞ্জে যে 10 জন আছেন তাদের অবস্থাও চিকিৎসা চলছে। আমরা যতটুকু জেনেছি যে হবিগঞ্জে প্রতিদিনই হবিগঞ্জে জেলা সদর হাসপাতালে হামের রোগীরা ভর্তি হচ্ছেন। এছাড়াও হবিগঞ্জে যে 9টি উপজেলা আছে প্রত্যেকটি উপজেলার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলা রয়েছে এই স্বাস্থ্য কমপ্লেক্স গুলাতে হামের যে উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন। অনেকেই জানিয়েছেন যে হামের যে চিকিৎসা এখানে যে চিকিৎসা যতটুকু দেওয়া দরকার ততটুকু প্রায় এখানে সাধ্যমতো তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন। রোগীদের অনেকে জানিয়েছেন যে তারা যে এখানে ভর্তি হয়েছেন এবং এই ভর্তি হওয়ার পর তাদের যে চিকিৎসকরা যতটুকু চিকিৎসা দেওয়া দরকার সবকিছু তারা চিকিৎসা দিচ্ছেন। এছাড়াও হবিগঞ্জের যে সদর হাসপাতালে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা জানিয়েছেন যে হবিগঞ্জ জেলা শহরে আসলে হামের যে প্রকোপ এই প্রকোপ অনেকটা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। যদিও চিকিৎসকরা চেষ্টা করছেন যে তারা তাদের যে সাধ্যমতো তারা সেবা দেওয়ার, তবে জানিয়েছেন যে হামের যে টিকার যে সম্প্রসারণ করা হয় তাহলে যে হামের যে প্রকোপ থেকে অনেকটাই রক্ষা করা যাবে। তো এই ছিল আজকে হামের সর্বশেষ হবিগঞ্জ সদর হাসপাতালের। হামের প্রাদুর্ভাবের খবর জানতে এখন সরাসরি ছিলাম হবিগঞ্জ, এর আগে ছিলাম ঢাকায়।